আচ্ছা, দেশের 4 রাজ্যের 5টি বিধানসভার উপনির্বাচন চলছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে নদিয়ার কালীগঞ্জে চলছে উপনির্বাচন। আর 56 নম্বর বুথে একেবারে উত্তেজনা। বিজেপি প্রার্থীর অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজ নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচন চলছে। 56 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর। প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার কটাক্ষ। পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ প্রিসাইডিং অফিসারের। এ বিষয়ে আমরা কথা বলবো। নদিয়ার কালীগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? সুচারু, শুনতে পাচ্ছ? দেখো, একাধিক জায়গা থেকে বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আবারও 56 নম্বর বুথে একদম অঙ্কিতা, খুব ভালোভাবে শোনা যাচ্ছে, যেমনটা বলছিলে তুমি। একাধিক জায়গা থেকে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ আসছে এবং 56 নম্বর বুথের কথা আমরা বলছিলাম, যেখানে প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন তিনি। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন যে কেন তার যে সংশ্লিষ্ট এজেন্ট রয়েছে তাকে বসতে দেওয়া হয়নি, এই প্রশ্ন করা হয় এবং প্রিসাইডিং অফিসার ঘাবড়ে যান। এরপর ইলেকশন কমিশনে ফোন করেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং সেখানে এখনো পর্যন্ত এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এই 56 নম্বর বুথের পর কালীগঞ্জের 21 নম্বর বুথ হাজরাপোতা এলাকা, সেখানেও একই রকমভাবে 21 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট নেই, সেখানেও পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। সকালবেলায় 7টার সময় মক পোলের আগে সে এসেছিল, তারপরই তাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এবং অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট বুথের 21 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 56 এবং 21 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির প্রার্থী আশিস ঘোষ করছেন। তবে মোটের ওপর বলবো, এখনো পর্যন্ত বুথে কোথাও সংঘর্ষ, সরাসরি গণ্ডগোল বা কোনো গণ্ডগোলের জেরে ভোট প্রক্রিয়া যে বানচাল হয়ে গেছে এমন কোনো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই দুটো জায়গাতে বিজেপির এজেন্ট নেই। বিজেপির প্রার্থী আশিস ঘোষ বলছেন সবে মাত্র দুটো নয়, এরকম আরও বহু বুথ রয়েছে, প্রায় 12টা সেই সংখ্যা, যে বুথে বিজেপির এজেন্ট বসতে গিয়েছিল। হয় প্রিসাইডিং অফিসার তাকে নানা কারণ দেখিয়ে বসতে দেয়নি, নয়তো শাসক দলের নেতাকর্মীরা ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রেও তাই 56 নম্বর বুথের কথা তুমি একটু আগেই বলছিলে, 56 নম্বর বুথ এবং 21 নম্বর বুথ হাজরাপোতা, দুটো জায়গাতেই বিজেপির প্রার্থী পরিদর্শন করলেন। দুটো জায়গাতেই এই মুহূর্তে বিজেপির পোলিং এজেন্ট কিন্তু বুথের মধ্যে নেই। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। 26-এর আগে শক্তি ঝালিয়ে নেওয়ার পালা। কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। মোটের ওপর সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে এবং যে ভোট গ্রহণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের দেশের 4 রাজ্যে চলছে 5টি বিধানসভার উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 1টি, গুজরাটের 2টি, কেরল এবং পাঞ্জাবের 1টি করে কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন। পশ্চিমবঙ্গে মোতায়েন 14 কোম্পানি কেন্দ্র বাহিনী। বৃষ্টিকে উপেক্ষা করেই নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন চলছে এবং 56 নম্বর বুথে একটু আগে যে ছবি আপনাদেরকে দেখালাম, যে যেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।